আবারও স্বাগতম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ফায়ারবেস প্রজেক্টটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে কানেক্ট করব। সেটা হতে পারে আমাদের কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, হতে পারে কোনো ওয়েব অ্যাপ, বা আমরা যদি গেম ডেভেলপমেন্ট করতে চাই সেটার সাথে আমরা ইউনিটি ইঞ্জিনের সাথে অ্যাড করতে পারি, ফ্লাটারের সাথে অ্যাড করতে পারি। তো সেটা কিভাবে করবো সেটা আমরা একটু দেখব। তো পুরো ভিডিও সিরিজে আমরা রিঅ্যাক্টের সাহায্যে ব্যাপারটা দেখব। তো রিয়াক্ট যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা অ্যাপ, তো তার জন্য আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাই, যেমন আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব। মানে আমরা যেটা চাই, আমরা যদি অ্যাপল বা আইওএস প্রজেক্টে সাথে ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমরা আইওএস এ ক্লিক করব, যদি অ্যান্ড্রয়েড চাই অ্যান্ড্রয়েডে ক্লিক করব, আর যদি আমরা ওয়েব নিয়ে কাজ করি, ওয়েবসাইটের জন্য কাজ করি বা ওয়েব অ্যাপ্লিকেশন যদি করি তাহলে আমরা ওয়েবের জন্য ক্লিক করব। তো যেহেতু আমি রিঅ্যাক্টের মাধ্যমে দেখাবো, তো আমাদের এখানে ওয়েবটা সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েবটা সিলেক্ট করে দিলাম। ওয়েবটা সিলেক্ট করার পরে আমাকে আবার জানতে চাচ্ছে যে আমার অ্যাপের নামটা কি হবে। প্রজেক্টের নাম, কিছুক্ষণ আগে আমরা যে প্রজেক্টের নামটা দিয়েছিলাম সেটা হচ্ছে মূল প্রজেক্টের নাম। আর একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো অ্যাপ রেজিস্টার করা থাকতে পারে, এটা হচ্ছে আমাদের একটা প্রথম অ্যাপের নাম দিতে হবে। তো আমি বললাম ওয়েব অ্যাপ। এবং এখানে এটা আমি চাই, এটা আমি আনটিক রেখে দেবো, দেন রেজিস্টার অ্যাপ। রেজিস্টার অ্যাপ ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে এবং তারপরেই আমাকে কিছু ইনস্ট্রাকশন দিবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টে রিঅ্যাক্ট বা সরি আমাদের ফায়ারবেসটা ইনস্টল করতে পারবো। তো তার জন্য প্রথমে কি বলছে, আমরা যদি npm ইউজ করি, npm অবশ্যই আমাদের লাগবে, কারণ আমরা রিঅ্যাক্টের মাধ্যমে ব্যাপারটা দেখব, তাই তো আমরা রিঅ্যাক্টের মাধ্যমে দেখব। তো আমার এখানে রিঅ্যাক্টের একটা বয়লার প্লেট টেমপ্লেট রেডি করা আছে, এটা আমার একটা টেমপ্লেট, যেটা আমি যদি রান করি npm start। আচ্ছা, এই যে আমাদের এটা রান হয়ে গেল। এবং এই হচ্ছে আমার এটা আমার নিজস্ব স্টার্টার টেমপ্লেট, যে আমার রেডি করা আমার কাজের সুবিধার্থে। তো আমরা আবার ব্যাক করি আমাদের প্রজেক্টে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখানে আমাদের যেটা বলছে যে আমাকে প্রথমে ফায়ারবেস ইনস্টল করতে হবে, npm install firebase এই কমান্ডটার মাধ্যমে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে আমি এটা ফিরে যাব, আমি সার্ভারটা আপাতত অফ করে করে দেই এবং এইটা পেস্ট করে দিয়ে আমি জাস্ট এন্টার দিয়ে দিব। এবং এটা কিছুক্ষণের মধ্যে আমার ফায়ারবেসটা আমার পুরো প্রজেক্টে, পুরো রিয়াক্ট প্রজেক্টে আমার এটা ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে, তো তার জন্য আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ফায়ারবেসটা ইনস্টল হয়ে গেল। এই যে আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রিয়াক্ট প্রজেক্টে আমরা যারা কাজ করি তাদের ক্ষেত্রে আমরা সোর্স ফোল্ডারটা দেখতে পাই এবং সেখানে আমরা একটা ফাইল দিব, যেটার নাম দিব ফায়ারবেস ডট জেএস। আমি যে কোনো নামই দিতে পারতাম, কনফিগ ডট জেএস, যে কোনো হোয়াট এভার দেওয়া যেত। আমি ফায়ারবেস ডট জেএস রাখলাম। এবং এই ফাইলের ভিতরে আমি কি রাখবো, আমি রাখবো এই যে আমার প্রথম কমান্ডটা এক্সিকিউট করা শেষ। এখন আমার সেকেন্ডের যে ব্লকে আমাকে যে কোডটা দিয়েছে সেই কোডটা আমি জাস্ট কপি করে নিয়ে চলে যাব। এটাই হচ্ছে আমার এই গোটা ফায়ারবেস প্রজেক্টটার কনফিগারেশন। এখানে সবকিছু বলা আছে, যেমন এপিআই কি, অথ ডোমেন, প্রজেক্ট আইডি, অনেক কিছু কনফিগার করে বলা আছে। আমি সেটাই কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো এরই সাথে সাথে আমাদের প্রজেক্টের সাথে আমার ফায়ারবেস সাকসেসফুলি কানেক্ট হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।